ইউনূস সরকারের আমলে 200-250 মবের ন্যাচার আপনি জাজ করেন, তাহলে দেখবেন এর এভরি ওয়ান পেছনে মাজার ভাঙা থেকে শুরু করে বিশেষত মাজার ভাঙা হত্যাকাণ্ড জামাত শিবির আছেই। তখনও পর্যন্ত প্রমাণিত হয় নাই যে জামাত শিবির আছে। গতকাল কিন্তু সংবাদ লিড নিউজ বের হয়েছে যে এটার মূল ইন্ধনদাতা প্রথম আঘাতটা করেন একজন জামায়াত কর্মী। তো এখন আমি তো বলেছিলাম যে জামাত যদি মাজার সংস্কৃতি রক্ষার জন্য এই হত্যাকাণ্ডের বিরোধিতা করে সরকারকে চাপে ফেলার জন্য ঢাকা শহর অচল করে দেয়, আমি ব্যক্তি শাহেদ আলম যতই জামাত বিরোধিতা করি না কেন, আমি জামাতের মিছিলের সমগ্রভাবে দাঁড়িয়ে আমি বক্তৃতা করবো এবং জামাতের মিছিলের একটা পার্ট হব। আমি দেখবেন জামাত চুপ, ঢাকা শহরের মবস্টাররা চুপ, ডাকসু মাকসু রাকসু পাকসু আম্মার জাম্মার সব চুপ, কারণ দিস ইজ আ অর্কেস্ট্রেটেড মব ক্রিয়েটেড বাই দেম। এখন এইটা সরকারের ব্যর্থতা কেনা? ইয়েস, কারণ সরকার জামাত ইসলামকে চেতাইতে চায় না। জামাত ইসলামের এই যে 4 জনকে যদি গ্রেপ্তার করে, কিন্তু কালকে না সংসদে আমির সাহেব বক্তব্য দিয়ে ফেলেন যে আমার বোন সাউদার মতো এটা মুক্ত দিতে হবে, নাহলে আমরা সংসদ অচল করে দিব। ঠিক আছে, তো আর আপনি যে বলছেন যে মব চলতে আছে, আমি মনে করি ডক্টর ইউনূসের 2 মাসে যদি 250 মব হয়ে থাকে, এখানে 2টি মব হয়েছে। একটা প্রাণহানির ঘটনা ঘটেছে, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের LGBTQ এর কথিত একটা সমাবেশে হামলা হয়েছে, ওইটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ন্ত্রিত জায়গায়। সুতরাং 2টা জায়গাতে এলিফেন্ট ইন দ্য রুম আছে। আমার মনে হয় গভর্নমেন্ট একটু নার্ভাস হাউ টু ডিল দ্য এলিফেন্ট ইন দ্য রুম। জামায়াত ইসলাম আপনি কিন্তু শেষ করতে হবে। নার্ভাস এই কারণে যে তারা তো ওই অস্থিতিশীলতার রাজনীতি চায় না, তারা চায় বিরোধী দলকে আস্থায় নিয়ে রাজনীতি করতে। এখন যেই কথা আমি পিঠ চাপড়ে বলতে পারি, আপনাকে রুমে ডেকে নিয়ে বলতে পারি যে স্টপ দিস, সেইটার জন্য হার্শ অ্যাকশনে আমি যাব কি না, এইটা গভর্নমেন্টের একটা পলিটিক্যাল ডিসিশন। যদি জামায়াত সংস্কার এবং অন্যান্য জায়গায় তারা যদি গভর্নমেন্টকে সহযোগিতা না করে, হয়তো কোনো একদিন তারা হার্শ অ্যাকশনে যাবে।